কাসেম, এই কাসেম। এখানে বসুন হুজুর। শোন কাসেম, তুই তো জানিস আমি মানুষটা খারাপ না, কিন্তু মুখের কথায় তো আর দুনিয়া চলে না। এই দুনিয়াটা চলে দেওয়া নেওয়ার উপর। তো সুদের টাকাটা তো দিন বে দিন পাহাড় হয়ে গেছে, তার কি করবি? মেয়ের বিয়ের জন্য সামান্য কিছু টাকা জমিয়েছিলাম, এই টাকাটা আজই নিয়ে আসবো হুজুর। দয়া করে আমার ভিটেটুকু কেড়ে নেবেন না। শোন, তোর ওই করার টাকায় না আমার সিগারেটের খরচাও ওঠে না, বুঝলি কাসিম? আর তোর এই যে ভিটের কথা বলছিস, এই ভিটে তো কবেই আমার পকেটে। এবার তোর ঘরটাও নেওয়ার সময় হয়ে এসছে, তাই না? হুজুর আমার উপর দয়া করুন, আমি আপনার পায়ে পড়ে থাকবো। শোন শোন, দয়া করার সহজ উপায় তোকে আমি বলেছিলাম। তোর মেয়ে জরিলা যদি মাসে কয়েকবার আমার ঘরে গিয়ে তদারকি করে দিয়ে আসে, তাহলে আমি ভেবে দেখতে পারি তো ঋণের খাতাটা একটু হালকা করে দেখার। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে রতনকে বলে দেবো তো সব ঋণ মুকুব হয়ে যাবে, বুঝলি? ও তো আপনারও মেয়ের মতো হুজুর। সম্পর্কের কথা আমাকে শেখাতে আসিস না। শোন, কাল সকালে আমিন আসবে তোর জমি মাপতে। তোর কাছে যদি ইজ্জত বড় হয়, তাহলে তুই ঘর ছাড়বি। আর তোর কাছে যদি ভিটে মাটি রাখতে ইচ্ছে হয়, তাহলে তোর মেয়ে জরিলাকে আমার বাড়ি পাঠিয়ে দিবি। হুজুর আমার উপর দয়া করুন হুজুর, সামনে আমার মেয়ের বিয়ে। বারবার এক কথা বলার বা শোনার অভ্যাস আমার নেই। আমি তোকে আমার ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছি। এবার তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। শোন, আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। তুই ভেবে দেখবি তুই কি করবি। বস, রহমানের অবস্থা না এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। মালিক এসে ওর ভাড়া রিক্সাটাও নিয়ে গেছে পাওনার জন্য। ওর ঘরে এখন চাল বাড়ন্ত, আর আপনার টাকা তো দিন দিন বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে যাচ্ছে। ক্ষুধার্ত বাঘ আর অসহায় মানুষ দুটোই খুব বিপজ্জনক, বুঝলি রতন? আমার কাছে না এইসব মানুষকে বাগে আনার একটা সহজ রাস্তা আছে। মানুষের অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, তখন না পালানোর কোনো পথ থাকে না। আমার বহুদিনের ইচ্ছে এবার মনে হচ্ছে পূরণ হতে চলেছে, বুঝলি? কি ইচ্ছে বস? তোর মাথাটা না দিন দিন মোটা হয়ে যাচ্ছে। আমি কি করে জানবো? আপনার তো কত কি ইচ্ছে, আমি তো একজন সাধারণ কর্মচারী মাত্র। রহমানের ওই ডাগর ডুগর বউটাকে দেখলে না আমার মনটা না কেমন আনচান আনচান করতে থাকে, বুঝলি রতন? উফ, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই গাধা গাধাই থেকে যাবি। তাই বলুন বস, কিন্তু রহমানের বউ যদি রাজি না হয়, ও কিন্তু খুব একটা সুবিধের নয়। রাজি হবে। অভাবের সংসারে না টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তোর এই মোটা মাথায় সেগুলো ঢুকবে না। এ নাও, জলটা খেয়ে নাও।
আজ রতন এসে বলে গেছে কালকের মধ্যে টাকা না দিতে পারলে ওরা আমাকে থানায় দেবে, চুরির অপবাদ দেবে। আমি এখন কি করি? তুমি তো চুরি করনি, তুমি অভাবে ধার নিয়েছিলে, তাহলে ভয় পাচ্ছ কেন? ভয় চুরির নয় আয়শা, ভয় অপবাদের। এই সমাজে গরিবের সত্যির চেয়ে ধনীর মিথ্যের জোর বেশি। তাই বলে তুমি সকাল থেকে না খেয়ে দিয়ে থাকবে? এভাবে কি শরীর টিকবে গো? এত খাটাখাটনির শরীর। খাওয়া গলা দিয়ে নামতে চায় না আয়শা। এত চিন্তা করো না তো, ঘরে চলো, আগে দুটো খেয়ে নাও দেখি, না হলে কিন্তু আমিও আজ থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেবো। তুমি খেয়ে নাও আয়শা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথাও যাবে না তুমি, আমি তোমার মহাজনের সাথে দেখা করতে যাবো। উনি তো মানুষ, পাথর তো নন। মানুষ হলেও সুবিধার নয় আয়শা। তোমার আমার উপর ভরসা আছে তো? চলো খেয়ে নেবে, চলো। ভেতরে এসো, বাইরে থেকে কি কথা হয়? না চাচা, আমি এখানেই ঠিক আছি। আসলে আপনি তো জানেনই আমার স্বামী খুব সহজ সরল মানুষ। আমাদের আর কিছুটা সময় দিন, আমরা কিস্তিতেই সব টাকা শোধ করে দেবো। আরে আয়শা, বারবার টাকার কথা বলে কেন সম্পর্কটা নষ্ট করছো? আমি কি কিছু চেয়েছি? আসলে রতনবাবু গিয়ে আরে রতনবাবুর কথা ছাড়ো না, আমি কি নিজে কিছু বলেছি? টাকাটা না দিলে কি আপনি মাফ করে দেবেন? দেব, তবে এই দুনিয়াতে কোনো কিছুই তার মাগনা পাওয়া যায় না। রহমান বাইরে রিক্সা ঠেলুক, আর তুমি ভেতরে মাঝে মাঝে আমাকে একটু সেবা করো। তোমার এক রাতের হাসির দাম হবে রহমানের 7 বছরের ঋণ। কি? ভেবে দেখো, তোমার হাতের মুঠোই সব থাকবে, তুমি যা চাইবে সব পাবে। আপনি এসব কি বলছেন চাচা? তাহলে অন্য পথেই সমাধান হবে, তুমি কি বলো? আপনার এই আচরণ আমি কিভাবে মানি বলুন তো চাচা? মানতে তো তোমায় হবেই, কারণ আমি রতনকে দিয়ে তোমার স্বামীর নামে থানায় একটা চুরির ডায়েরি করে রেখেছি। তুমি রাজি হলে আমি ফোন করে দেবো, ওরা সব ছিঁড়ে ফেলবে। আর না হলে কাল সকালে তোমার স্বামী জেলখানায় ঘানি টানবে। এবার তোমার পছন্দ, তোমার স্বামীর মুক্তি না তোমার এই অফুরন্ত ইজ্জত। তুমি রাতের দিকে এসো, ওই সময় আমি না ফাঁকাই থাকি। কি হলো আয়শা? রাতের বেলা যেতে বললো, উনি এখন ব্যস্ত আছে। রাতের বেলা? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শুধু আমি যেভাবে বলবো আমাকে একটু সেভাবে সাহায্য করো।
বস, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এত হইচই করছিস কেন? রহমান টাকা নিয়ে আসছে দেখি ওর বউটা। না বস, রহমানের সঙ্গে পুলিশ আছে আর সঙ্গে আয়েশাও আছে। পুলিশ? কেন? আসবো শামশের সাহেব? আপনি যা করেছেন চাচা, সব প্রমাণ আছে আমাদের কাছে। তোর কাছে আমি টাকা পাই হারামজাদা, আর তুই? আমি গরিব হতে পারি শামশের সাহেব, কিন্তু বোকা নই। কাল যখন আমি এখানে ঢুকেছিলাম তখন আমার ফোনের রেকর্ডার অন ছিল। আপনার প্রত্যেকটা নোংরা শব্দ এই ফোনে রেকর্ড আছে। ওই যে আপনি বলেছিলেন না আমার এক রাতের হাসির দাম, ওটাও কিন্তু এখানে পরিষ্কার রেকর্ড আছে। আমরা টাকাটা কষ্ট করে শোধ করব রহমান, কিন্তু আজ যদি আমরা ভয় পেতাম তাহলে সারা জীবন আমাদের মাথার নিচু করেই বাঁচতে হতো। মানুষের কাছে হয়তো টাকার জোর থাকতে পারে, কিন্তু ওপরওয়ালার কাছে ন্যায়ের জোরই আসল।